হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গ্রাফিক্স ডিজাইনের উপর আরেকটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আসছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অরিজিনাল পিকচার, এই যে দেখুন পিকচারটা কিন্তু এরকম। তো এই পিকচারটারে আমি ডিজাইন করে এরকম করতে পেরেছি। তো এই কাজটা কিভাবে করা যায় এটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পুতুল টিচ, এই দুইটা পেজে এবং ইউটিউব চ্যানেলে গ্রাফিক্স ডিজাইনের উপরে আমি বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রথমেই এইটা আমি ডিলিট করে দিব, একদম নতুন করে এনে আমি আপনাদেরকে দেখাবো। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমি যে সমস্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আমি এখানে এই পিকচারটি এখানে নিয়ে আসছি। তো পিকচারটি আনার পর আমি যে কাজটা করব, এখানে দেখুন যে তালার মতো একটি আইকন রয়েছে, এটা আমি মাউস দ্বারা ডাবল ক্লিক করব, করার পর এরকম হয়ে যাবে। তো এরকম ইন্টারফেসটা হওয়ার পর আমি এই ছবিটা আনার পর এখানে দেখুন আরেকটি লেয়ার, আমি এখান থেকে এই যে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করব। তারপর উপরে দেখুন আরেকটি আমি নতুন লেয়ার নিয়েছি। তো উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে দেখুন এই টুলটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তো এখানে আমি কন্ট্রোল জি দিয়েও আনতে পারি, অথবা শুধু জি চাপলেও এটা চলে আসবে। তো এই যে উপরে যে গ্রেডিয়েন্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে উপরের যে সেটিংটি এটি এইভাবেই থাকবে, এখানে অপাসিটি 100% থাকবে। আর এখান থেকে আমি হোয়াইট, এই যে এখানে যখন আমি ক্লিক করি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এই কালারটা সিলেক্ট করে আমি এরকমভাবে টান দিব। তো যেহেতু আমি প্রথমে সাদা কালো দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে অন্য কালারও নিতে পারেন। এই যে দেখুন, তো আমি সাদা কালো দিয়ে প্রথমে ভিডিও শুরুতে দেখিয়েছি, তো আমিও এখানে সাদা কালোই ব্যবহার করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পর আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে দেখুন ফিল্টার রয়েছে, এই ফিল্টার থেকে আমরা একটু নিচ দিকে আসবো। আসার পর পিক্সেল লাইট, এই যে এখানে আমরা ক্লিক করব। তারপর কালার হাফ টোন, এই যে উপরেরটা, এটাতে আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন সংখ্যা রয়েছে, তো আমি এখানে 60 উপরে দিয়ে দিব, আর এখানে আমি 21 দিব, আর নিচেরগুলি 20 সবগুলো এরকমভাবে থাকবে। তো আপনারা এই সেটিংটা এখানে দেখে রাখুন। তারপর আমি যে কাজটা করব, এখানে যে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে আমি ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখুন এই যে কালারটা যা আসছে এটা এরকম একটা মিক্সচার কালার চলে আসছে। কিন্তু আমি যদি কন্ট্রোল জে দিই, জে দিয়ে আমি যদি এখান থেকে ফিল্টার থেকে আমি আবার যদি যাই এখানে আসার পরে যে কালার, এখানে ক্লিক করে আমি 20 দিয়ে দিব। দেওয়ার পর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন দেখুন সাদা কালার চলে আসছে। তারপর যে কাজটা করব, এখানে দেখুন নর্মাল রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে স্কিন, তো আমি স্কিনে ক্লিক করব। তো স্কিনে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারফেসটা একটু পরিবর্তন হয়েছে। তারপর আমি এই ছবিটা একটু, এখানে যে চোখের আইকনটা দেখতে পাচ্ছেন এটা আমি এভাবে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, এই যে নিচে জিরো লেয়ারটায় এটাতে ক্লিক করা অবস্থায় আমি এই যে ইমেজে চলে আসব। আসার পর এখানে দেখুন ইমেজ রোটেশন, তো এখান থেকে এসে এই যে এটা দেখুন ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, তো আমি এখানে ক্লিক করব। তারপর ছবিটা কিন্তু মুভ করছে। এখন যদি আমি এখানে আইকনটা উঠিয়ে দিই এরকম আসবে। আইকনটা আমি যখন ক্লিক করেছি এরকম আসছে। তারপর এডিটে চলে আসবো। আসার পর এখানে দেখুন ট্রান্সফর্মে আসার পর আমি এখান থেকে যে স্কেল এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এটা এইভাবে যদি দিই, দেখুন আমার পিকচারটা সহ চলে যাচ্ছে। তো আমি যে কাজটা করব, কারণ আমি এখানে পিকচার সিলেক্ট করে রেখেছি, আমি এই যে এটা সিলেক্ট করব উপরের লেয়ারটা, তো আমি এটা কেটে দেবো। এখানে উপরের লেয়ারটা সিলেক্ট করব, যে লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থা এডিটে চলে আসব, ট্রান্সফর্ম, তারপরে এই যে স্কেল
এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যদি এইদিকে এই যে হালকাভাবে যদি আমি চাপ দিই, এই যে দেখুন এখন কিন্তু ছবিটা একটু ব্যতিক্রম হয়ে আসছে। তারপর আমি এখানে অপারসিটিটা আমি কমিয়ে দিয়ে দেখতে পারি। এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর অপাসিটি আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখব যে কীরকম দেখায়। এই যে দেখুন। তো আপনি ইচ্ছা করলে কিবোর্ডের কন্ট্রোল টি দ্বারাও কিন্তু আপনি কাজটা করতে পারেন। এই যে দেখুন এরকমভাবে করতে পারেন। আর এখান থেকে আপনি যে কোনো কালার আপনি চয়েস করতে পারেন। এই যে এখান থেকে মাল্টি করতে পারেন। তো আমি এটা মাল্টি করে দেব। এই যে এখন দেখুন, এখন যদি আমি ওকেতে ক্লিক করি, এই যে দেখুন পিকচারটা। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।